আসসালামু আলাইকুম। এখন আলোচনা করব সুনির্দিষ্ট প্রতীকের আইনের ধারা ৩৯-৪১ দলিল বাতিলের মোকদ্দমা। তো দলিল বাতিলের মোকদ্দমা কি? সুনির্দিষ্ট প্রতীকের আইনের ৩৯ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য হলে এবং তা গুরুতর ক্ষতির কারণ হলে উক্ত দলিল বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে পারেন। তো আমরা ৩৯ ধারায় দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করতে পারি। দলিল বাতিলের আদেশ প্রদান আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। কোনো দলিল আংশিক বাতিল। কোনো দলিল যখন বিভিন্ন অধিকার বা বিভিন্ন বাধ্যবাধকতার সাক্ষী হয়, তখন আদালত প্রয়োজন মনে করলে আংশিক বাতিল বা বিলুপ্ত করে অবশিষ্ট অংশ বহাল রাখতে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪১ ধারায় বলা হয়েছে, দলিল বাতিলকারী পক্ষের নিকট থেকে ক্ষতিপূরণ। যদি আদালত মনে করেন যে ন্যায় বিচারের স্বার্থে যার বিপক্ষে দলিল বাতিল আবেদন মঞ্জুর করেছেন, তিনি দলিল বাতিলকারী পক্ষের নিকট থেকে ক্ষতিপূরণ পেতে পারেন, তাহলে আদালত উক্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের জন্য দলিল বাতিলকারী পক্ষকে নির্দেশ দিবেন।